সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। হাজির হয়েছি নতুন কিছু আপডেট নিয়ে। আজকে যে আপডেটগুলো এসেছে সেটি হচ্ছিল, প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিকে 2 শিফটে 2 শ্রেণীর ক্লাস, ঠিক আছে। এই জায়গায় প্রথমটা প্রাথমিকের জন্য, এরপরে জেএসসির জন্য আছে, এসএসসির জন্য আছে। এখানে বলা হয়েছে যে দীর্ঘ দীর্ঘ প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর আগামী 12 সেপ্টেম্বর থেকে খুলতে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় খোলার পর কবে, কোন দিন, কোন ক্লাস হবে, এই বিষয়টি একটি খসড়া রুটিন তৈরি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই। শীঘ্রই এটি চূড়ান্ত করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠানো হবে। ডিপিই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত খসড়া রুটিন প্রতিদিন 2 শিফটে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। প্রথম শিফটে ক্লাস 9টা থেকে ক্লাস শুরু হবে এবং 12টা পর্যন্ত চলবে। দ্বিতীয় শিফটে 12টা থেকে শুরু হবে এবং বিকেল 4:15 পর্যন্ত চলবে। এরপরে আছে, সরকারের নির্দেশনা পেলে জেএসসি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে। এটা বলছে প্রফেসর নেহাল আহমেদ স্যার। এখানে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষার আয়োজনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পাবলিক পরীক্ষা না হওয়ার নির্দেশনা ছাড়াও এ বিষয়ে শিক্ষা বোর্ড কিছু করতে পারবে না। বৃহস্পতিবার 9 সেপ্টেম্বর দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে জেএসসি পরীক্ষা নিয়ে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ। পরবর্তীতে এইচএসসির কেন্দ্র তালিকার আসন বিন্যাস নিয়ে রয়েছে একটা, এখানে বলা হয়েছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. আমিরুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্র তালিকাটি গতকাল বুধবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা 2021-এর কেন্দ্র তালিকায় কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইত্যাদির বিবরণ দেওয়া হলো। এই ছিল আজকের আপডেট। তো আশা করি যে ভিডিওটি উপকার আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।